সারা দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 16 জুলাই রোজ বুধবার এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বলেন, বিএনপি আজকে মাঠে আছে জনগণের জন্য। আপনারা যারা জামায়াত শিবির এনসিবি নেতা যারা কথা বলছেন, আপনারা মাঠে এসে কথা বলেন। আমরা দেখি আপনারা কতটুকু মাঠে দাঁড়িয়ে থাকতে পারেন। আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে চাঁদাবাজি হচ্ছে। আমরা 17 বছর আগেও কিন্তু দেখেছি চাঁদাবাজি, গুম, হত্যা হয়ে আসছে। তখন তো আপনারা ছাত্ররা, জামায়াত শিবির নেতারা মাঠে নেমে কথা বলেননি। তখন আপনারা চুপ ছিলেন কেন? এখন আপনাদের সাথে আছে বেশিরভাগই আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর আপনাদের সাথে আছে। এই আওয়ামী লীগের লোক এনসিবি এবং জামায়াত শিবিরের সাথে মিশে বিভিন্ন জায়গায় অন্যায় করছে এবং তা বিএনপির উপরে তুলে দিচ্ছে। এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব, নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ পনির, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ পাপ্পু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সামিউজ্জামান সৈকত, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতা মোহাম্মদ আরিফ, যুবদল নেতা রাসেল প্রধান, মোহাম্মদ কামাল, রাতুল হাসান মিশু, রাজীব মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আশরাফুল বাবু, মোহাম্মদ নাসির, সাবেক ছাত্র দল নেত্রী সঞ্জিদা শিকদার পান্না প্রমুখ। যে দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি যে জামাত শিবির এনসিবি যারা আছে তারা বিভিন্ন ধরনের অকারেন্স করে, এমন বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে, বিভিন্ন ধরনের আপনার রুতরাজ করে তারা বিএনপি রূপে চাপাই দিচ্ছে। যে কোনো কিছু হলে বিএনপি রূপে চাপাই দেয়। তাদের আমি বলতে চাচ্ছি যে বিএনপি জনগণের দল, বিএনপি খেটে খাওয়া মানুষের দল, বিএনপি চাঁদাবাজি পছন্দ করে না, বিএনপি গুম হত্যা পছন্দ করে না। দীর্ঘদিন যারা গুম হত্যা চাঁদাবাজি করে আসছে তাদের বিরুদ্ধে তো জামাত আর এনসিপি কথা বলেন নাই। এখন কিছু হলে বিএনপির দিকে আপনার আঙ্গুল তুলেন, কিছু হলে তারেক রহমানের দিকে আঙ্গুল তুলেন। আপনাকে ছাত্রগো আমি বলে দিতে চাই, আপনারা ছাত্র সম্মান নিয়ে থাকেন। এই দেশটা কোটি কোটি মানুষের দেশ, জনগণের দেশ। বিএনপি এখনো মনে করেন যে মাঠে আছে আজকে জনগণের জন্য। বিএনপি আজকে মাঠে আছে জনগণের জন্য। আজকে আপনারা যারা জামাত শিবির, যারা এনসিবি কথা বলতেছেন, তারা মাঠে এসে কথা বলেন। আমরা দেখি আপনারা কতটুকু মাঠে দাঁড়া থাকতে পারেন। আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে চাঁদাবাজি হচ্ছে। আমরা এই 17 বছর আগেও কিন্তু আমরা দেখেছি যে চাঁদাবাজি, গুম, হত্যা হয়ে আসছে। ওই সময় তো ছাত্ররা, ওই সময় তো জামাত শিবির তো মাঠে নামে কথা বলেন নাই। ওই সময় আপনারা চুপ ছিলেন কেন? আর এখন আপনার সাথে যারা আছে, আপনার বেশিরভাগ আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর এখনো আপনাদের সাথে আছে। সারা বাংলাদেশের ভিতরে এখনো 100 থেকে 80% আওয়ামী লীগের লোক থেকে গেছে। এই আওয়ামী লীগের লোক এখনো এনসিবির সাথে, জামাতের সাথে মিশে বিভিন্ন জায়গায় অকারেন্স করতেছে আর বিএনপি গাড়ির উপরে চাপাই দিচ্ছে। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।